দাসী কিনা আনতে গেছে, তো বলছে মালিক সারাদিন তোর খেদমত করবো বটে, কিন্তু রাত্রে আমার থেকে কোনো কাজ নিতে পারবে না। বলছে ঠিক আছে, সস্তা যখন পাইলাম, আর দেখতে একটু পাগল পাগল মনে হয়, দিনে কাজ করলেই চলবে, রাত্রে লাগবে না। তো একদিন মালিক দেখতেছে, মালিক ভাবতেছে যে ও আমার কাছ থেকে যে রাত্রটা চায়া নিল, কি কাজের জন্য নিল একটু দেখি। তো ঘরে উকি দিয়া দেখতেছে, সেজদায় পড়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, ওই ভালোবাসার ওয়াস্তা। তো মালিক বলতেছে বাহির থেকে, ওই পাগলি, আল্লাহ যে তোকে ভালোবাসে এটা তুই কি করে জানলি? তুই এটা বল যে আমি যে তোমাকে ভালোবাসি। তো কান্নার থেকে, সেজদার থেকে মাথা উঠায় বলতেছে, মালিক আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাহলে নিজের কদমে মাথা রাখতো না, আর তোকে কম্বলের ভিতরে শোয়াইতো না। বইলা একটা চিৎকার দিছে আর জান চলে গেছে। চিৎকারটা এমন ছিল যে তোমার আমার প্রেম চলতেছিল, আজ পর্যন্ত কেউ জানতে ছিল না। যখন জানা ফেললো, এখন আর আমি থাকতে চাই না, আমাকে তোমার কাছে উঠায় নাও। একটা চিৎকার দিছে, জান শেষ। গভীর রাত্রে কি করবে? কাফন দাফন কোত্থেকে আনবে? তো ছুটাছুটি করে জোগাড় করতে একটু দেরি হয়ে গেছে। তো আয়সা দেখতেছে যে সবুজ কাপড়ে লেপটানো, উপরে সোনালী অক্ষরে লেখা, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তো সত্য এটি, সত্য এটি আমরা আজকে ভাবতে পারতেছি না। ওরকম দিল দিমাগ আমাদের ভিতরে নাই যে আমাকে কে পছন্দ করে, কে পছন্দ করে মুসলমানের ঘরে পাঠাইল, কে পছন্দ করে উম্মতে মুহাম্মদী বানাইল? কে? আল্লাহ। আল্লাহ, শুধু আল্লাহ। মুন্সিগঞ্জের কেউকে যদি ডেলি প্রধানমন্ত্রী 5 বার ফোন করে, ও তো খুশির ঠেলায় লঙ্গি পর্যন্ত ভুলা যাবে। মাথার মধ্যে যদি তার পাতলা হয়, তাইলে খুশির ঠেলায় এটা ছিঁড়াও যাবে, ঠিক না? কিন্তু আমাদেরকে পছন্দ করছে কে? শুধু আল্লাহ। আর একটু বড় করি দেখি বুঝে আসে কিনা। শুধু আল্লাহ পছন্দ করেন নাই, 99 পদের মালিক রহমানও আমাদেরকে পছন্দ করছে, রহিমও আমাদেরকে পছন্দ করছে, মালিকও আমাদেরকে পছন্দ করছে, কুদ্দুসও আমাদেরকে পছন্দ করছে, সালামও আমাদেরকে পছন্দ করছে, মুমিনও আমাদেরকে পছন্দ করছে, মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আমাকে পছন্দ করছে। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আমাকে পছন্দ করছে, আকাশ জমিনের রাজা।
মালিক আমাকে পছন্দ করছে, সমগ্র জগতের মালিক আমাকে পছন্দ করছে, রব্বুল আরশিল আযীম আমাকে পছন্দ করছে, ওই আল্লাহ আমাকে পছন্দ করছে। কতটুকু অনুভূতি ভিতরে থাকা দরকার আমাদের মুসলমান হিসাবে, উম্মত হিসাবে। আসেন আসল কথায় আসি, আল্লাহ আমাদেরকে কেন পছন্দ করলেন? আল্লাহ আমাদেরকে 99 পদের মালিক যে আমাকে পছন্দ করলো, আসলে আগের কথা তো বুঝে আসবে যদি এটা বুঝে আসে, এটা যদি দিলে গাথে, এই অনুভূতিটা যদি থাকে যে আমাকে কে পছন্দ করছে, সত্য এই অনুভূতিটা যদি দিলের ভিতরে থাকতো বা বসাইতে পারতাম, বা এটার একটা গৌরব, যে এটা যদি আমার ভিতরে থাকতো, যে এটা কত বড় গৌরবের বিষয়, সামান্য দুনিয়ার পদস্থ মানুষ পছন্দ করলে, ঠিক না? কি বলেন, হুঁশ থাকে না, ঠিক না? গৌরব করতে 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 কোথায় চলে যায়? সামান্য দুনিয়ায় 60-70 বৎসরের জীবন, মানুষ মানুষকে পছন্দ করতেও দেরি করে না, দুশ্মনী হইতেও দেরি করে না। এই জন্য হাদিসে একটা কথা আছে, হাদিসে একটা কথা আছে, কাউকে অতিরিক্ত ভালোবাসো না, আশা আইয়াকুনা আদুওয়াম্মা, হইতে পারে এই ব্যক্তি অচিরে তোমার দুশ্মন হইতে পারে, তখন তুমি ব্যথা অনেক বেশি পাবে। বেশি ভালোবাসো না, অতিরিক্ত ভালোবাসো না, হইতে পারে এই ব্যক্তি তোমার দুশ্মন হবে আর তুমি ব্যথাটা খুব বেশি পাবে। আবার বলছে কারোর সাথে দুশ্মনী বেশি করো না, আসা আইয়াকুনা আহাব্বাম্মা, হইতে পারে ওই ব্যক্তি তোমার ঘনিষ্ঠ বন্ধু হইতে পারে, তখন যতবার দেখবা ততবার লজ্জায় মাথাটা নিচে হয়ে যাবে। হয় এরকম না? হয় না? হ্যাঁ, আল্লাহ রসুল এই দিক নির্দেশনা দিছে যে কারোর সাথে বেশি দোস্তি করো না, হইতে পারে দুশ্মন হইতেও পারে একদিন না একদিন, তখন তোমার দিলে খুব ব্যথা লাগবে। আবার বেশি দুশ্মনী করো না, হইতে পারে লোকটা তোমার বন্ধুও হয়ে যেতে পারে, তখন তুমি বারবার এর সামনে মাথাটা কি নত রাখতে হবে, কোনোদিন উঠায় চেহারাটা দেখতে পারবে না, কেননা এই জিনিসগুলা কোনোদিন দিলের থেকে মুছে না, দিলের থেকে কোনোদিন যদি মুছতো তাহলে কবি কেন বলতো জারাহাতুস সিনানি লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল নিসান, দিলে যেই দাগ পড়ে ওই দাগের মুছার কোনো মলম আজ পর্যন্ত আসে নাই। এই জন্য আল্লাহ রসুল ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান হয়ে গেছেন, আল্লাহ রসুল মাফ করে দিয়েছেন, ওনার কারণে কোরআনে 60টা আয়াত আসছে ওয়াহশীর কারণে। কিন্তু আল্লাহ রসুল বলছে, ওয়াহশী তুই আমার সামনে বসিস না, আড়ালে বসবি, আড়ালে। বলছে কেন ইয়া রাসূলুল্লাহ? আড়াল থেকে আমার চেহারা দেখতে থাকিস, সামনে না। বলছে কেন? তোকে দেখলে চাচা মনে ওঠে, চাচা হামজার কথা মনে ওঠে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার চাচার কথা মনে ওঠে, তুই আমার চাচাকে মারছিস। মাপ যদিও করে দিছি, কিন্তু ওই দাগ ওয়াহশী মুছে নাই, আর কোনদিন ওই দাগ মুছবে না। তো এটা তো হাদিসও আছে কি, তো যেটা বুঝাইতেছিলাম, আজকে যদি অনুভূতি থাকতো তাহলে আমার সামনের কথাগুলো আপনাদের বুঝে আসতো। আজকে মুসলমানের ভিতরে অনুভূতি নাই যে আমাকে কে মুসলমান হিসাবে পছন্দ করে।
কারোর ভিতরেই নেই। যদি থাকতো তাহলে যারা আল্লাহর জন্য পাগল হয়েছেন এদের ইতিহাসগুলো উড়ায় দেওয়ার মতো না, যে আল্লাহর জন্য কি হয়ে গেছেন, দেওয়ানো হয়ে গেছে, জান দিয়া দিছেন আল্লাহকে, জিন্দেগি দিয়া দিছেন আল্লাহকে, যুবক যৌবন দিয়া দিছে, নারী নারীত্ব দিয়া দিছে, পুরুষ পুরুষত্ব দিয়া দিছে। তাইলে কিতাবে যে কাহিনীগুলা পাওয়া যায় এগুলা কোনো বানানো কথা না, বানানো বানানো কথা না। যে কিতাবে যে পাওয়া যায়